নমস্কার। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলুর তরকারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে মূল রান্নাতে চলে যাই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেব। তেলটাও খুব ভালো করে গরম হতে সময় দিতে হবে। তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। আর এখানে আমি দুখানা ঝিঙে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো দেখুন খুব সুন্দর কচি কচি ঝিঙে, একদম টাটকা ঝিঙে। এবারে এই ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। ঝিঙেগুলো দেখুন এরকম হালকা ভেজে নিয়েছি। আর ঝিঙে ভাজার সময় আমি কোনো নুন দিইনি। নুন দিলে ঝিঙে দিয়ে জল বার হয়ে যাবে। এরপরে ঝিঙেগুলো তুলে নেব সব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। এখানে আমি মাঝারি সাইজের দুখানা আলু নিয়েছি। আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো উঠিয়ে নেব। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা দিয়ে খুব সুন্দর গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, দুখানা কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু জিরে একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে কষে দিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ থাকলে তরকারিটা একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে টমেটোর। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে না খেতে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা সবসময় ভালো করে কষলে তাহলে তরকারিটা খেতে খুব ভালো টেস্ট আসে। দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপরে দিয়ে দিতে হবে ঝিঙে আর আলুটা, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। এই ঝিঙে আর আলু নিরামিষ রেসিপিটা এটা রুটির সাথেও খেতে পারবে, গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। ঝিঙে আর আলুটা খুব ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জলটা পরিমাণ মতো। এটা খুব বেশি আমি ঝোল করব না, একটু গা মাখা মাখা করবো, তাই আর খুব বেশি জল দেব না। এবার গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসছে আর খেতেও খুব ভালো লাগবে। আলু ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কম সময়ের মধ্যে নিরামিষ রেসিপিটা বানিয়ে নিলাম। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।